পানিহাটি অমরাবতী আশ্রম মাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে পানিহাটিতে প্রতীকী পথ অবরোধ ও গণস্বাক্ষর অভিযান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ঐতিহ্যশালী পানিহাটি অমরাবতী আশ্রম মাঠ রক্ষার দাবিতে পানিহাটিতে পথ অবরোধ করা হলো পানিহাটি অমরাবতী আশ্রম মাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে। এর পাশাপাশি আয়োজিত হলো গণস্বাক্ষর অভিযান। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে খোলা চিঠি পাঠানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শিলভদ্র দত্ত জানান, ঐতিহ্যশালী অমরাবতী আশ্রম মাঠকে বাঁচানোর জন্য তারা লড়াইতে নেমেছেন। মাঠকে মাঠেই রাখতে হবে বলেও দাবি করেন তিনি। আমরা এটা নিয়ে আন্দোলনে নেমেছি, কারণ তৃণমূল কংগ্রেসের বেচারা আমরা পানিহাটির যেটা সব থেকে ফুসফুস বলুন, পানিহাটির মানুষের হৃদয়ের জায়গা বলুন, অমরাবতী মাঠ, যে মাঠকে ঘিরে এখানকার যত বড় প্লেয়ার হয়েছেন কেউ খেলেননি, এরকম জায়গা নেই পানিহাটিতে উঠেছে। সেই মাঠটাকে বিক্রি করে দেবার একটা চক্রান্ত আমরা শুনতে পাচ্ছি কোনো মাল্টি স্টোরিড বিল্ডিং যারা তৈরি করে তাদের কাছে। তা আমরা পানিহাটির এই মাঠ বাঁচানোর জন্য সমস্ত রকম লড়াই শুরু করব। আমরা সবার প্রথমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি এবং আমাদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি, যাতে সরকারের তরফ থেকে এবং বিরোধী যে দলনেতা তার তরফ থেকে এই ব্যাপারটা বন্ধ করার জন্য কাজ করা হয়। আমরা সে কাজ শুরু করেছি। আমাদের আন্দোলন শুরু হচ্ছে আজকে একটা 5 মিনিটের জন্য প্রতীকী আমরা রাস্তা অবরোধের মধ্যে দিয়ে শুরু করলাম এবং গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আমরা এই আন্দোলনকে শেষ অবধি নিয়ে যাব। যদি প্রয়োজন হয় এই আন্দোলনকে শেষ করতে গেলে যদি বিচারালয়ের কাছেও যেতে হয় আমরা সেটাও যাব। পানিহাটির মাঠে পানিহাটির মানুষের জন্য স্টেডিয়াম তৈরি করতে আমাদের আপত্তি নেই এবং সেই স্টেডিয়ামকে ঘিরে এই যে যত দোকানদার আছেন এই পানিহাটির এই অমরাবতী মাঠকে ঘিরে যাদের সংসার চলছে তাদের জায়গা দিয়ে যদি এখানে স্টেডিয়াম তৈরি হয় তারপরে যা খুশি করুক, আমাদের আপত্তি নেই। খেলার মাঠকে খেলার মাঠে দিতে হবে এবং এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমাদের দাবি। অথেন্টিক বাজারে যখন শোনা যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে এই জায়গাগুলো থেকে হচ্ছে এবং হবে, কোন গ্রুপ নেবে সেগুলো আমরা জানি, কিন্তু আজকে আমরা এখানে সেগুলো প্রকাশ করছি না। প্রকাশ করার জায়গায় আমরা ঠিক প্রকাশ করব। বলছি, এর আগে সিপিএম নেমেছিল আসলে, তারা বলেছিল সমস্ত রাজনৈতিক দল যেন তাদের পাশে থাকে এবং তারা বিধায়ককে চ্যালেঞ্জ করছেন। যারা বিক্রি শুরু করেছিল 4 সালে তো টনিকেরা বিক্রি করা যায়, তখন তো তৃণমূল ছিল না, কংগ্রেস সিপিএম ছিল। যারা বিক্রি শুরু করেছে তারা আন্দোলনের নামে ঢপবাজি করছে, তাদের সঙ্গে আমরা নেই, আমরা পানিহাটি মানুষের সঙ্গে আছি। অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, না, ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে, সেদিন চেয়ারম্যানের কাছে এসছিল। চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ মোহনান্টবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত সোদপুরের বুকে এটা একটা
জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না, এবং আমাদের দলও ঠিক চাইছে না যে এই জায়গাটা বিক্রি হোক। আমরা তো বাধা মানে ওভাবে দেবো না, আমাদের দলের সাথে আলোচনা চলছে, দল চাইছে না। আমার কাছে যতটা ইনফরমেশন আছে, আমাদের দলের নেতৃত্ব চাইছে না যে এটা হ্যাঁ, প্রশাসনের ব্যাপার। প্রশাসন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নিত তাহলে নিশ্চয়ই আমরা জানতাম। আমরা জানতে পারিনি যখন, তখন প্রশাসন কোনো সিদ্ধান্ত। সাধারণ মানুষও এই মাঠ বিক্রির বা চক্রান্তের বিপক্ষে বলেছেন যে এই মাঠ যদি হারিয়ে যায় তাহলে পানিহাটির ফুসফুস চিরতরে হারিয়ে যাবে এবং শৈশব হারিয়ে যাবে, এবং যে মেলা হয় মানুষ মেতে থাকে আনন্দে, সে আনন্দও কমে আসবে। এই বিষয়ে আপনারা কি বলবেন? মেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের বাঁচাটা বড় কথা। মানুষ একটু ফাঁকা জায়গা পেলে, যেমন গড়ের মাঠে মানুষ জায়গা না, ফাঁকা জায়গা পেলে এখানে একটা বড় জায়গা আছে, তা সেই জায়গাটা বন্ধ করে দিলে সত্যিকারের কথা ওই অঞ্চল শুধু নয়, অনেক অঞ্চলের মানুষ যেতে পারবে না। মেলা তো যে কোনো জায়গায় করা যায়, মেলা তো আজকাল আমরা অন্তত আমি চাইবো, আমি যাতে এটা না হয় আমি চাইবো। এর পাশাপাশি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।